আজকে সারাদিনের ওয়েদারটা এত ভালো লেগেছে কি বলবো তোমাদের, না আছে বৃষ্টি না সেই রকম একদম রৌদ্র, আর হচ্ছে সুন্দর বাতাস, একদম ফরফরে বাতাস, অনেক সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে যখন এই ভিডিওটা শেয়ার করেছি তখনও বাতাস ছিল, মানে ঝিরিঝিরি বাতাসটা, কিন্তু বাতাস কিন্তু অনেক জোরে ছিল। আর এর সাথে যদি একটু বৃষ্টি হয়ে যেত না, তাহলে মনে করো যে একদম দমকা হাওয়া হয়ে যেত, বয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা এই যে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে এসেছি দেখো, তো এই যে দাদার বাসায় এসেছি। উনি হচ্ছে টেলার্স, তো ওনার হচ্ছে মার্কেটে টেলার্সের দোকান আছে, তো উনি হচ্ছে আমাদের বাসার একদমই পাশে। তো যেহেতু বাসায় আছে দাদা, আজকে শুক্রবার, তো এই জন্য বাসায় থেকে শিবাকে নিয়ে এসেছি। শিবা ওর বাবা হচ্ছে প্যান্টের পিস, শার্টের পিস, আর শিবার হচ্ছে স্কুল ড্রেস প্যান্ট হচ্ছে বানাতে দেবো, তো মাপ নিচ্ছে আর কি শিবার থেকে। আর ওর বাবা হচ্ছে প্যান্ট শার্ট দিয়েছে, সেখান থেকে মাপ নেবে। তো দরকার কি দাদার দোকানে যাওয়ার রিক্সা ভাড়া দিয়ে, ঠিক না বন্ধুরা বলো? তো এর জন্য যেহেতু বাসা হচ্ছে পাশাপাশি আমাদের, তো ওর বাবার প্যান্ট এসেছি। আর শিবার ছোট দাদার লাগে, ওয়াইফ এখন হচ্ছে ছোট দিদি, হয়। ওর উনি বাবার হচ্ছে থেকে টেলার্সের কাজ করে, উনি হচ্ছে লেডিস কাজ করে, আর দাদা হচ্ছে মানে পুরুষদের কাজ করে আর কি। তো দিদির কাছে হচ্ছে 4 পিস ব্লাউজ বানাতে দিলাম, কিন্তু এটা আমার নয়, এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি দিয়েছে বানাতে। আর তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের একটি ফর্মালিটি করছে, চা বিস্কুট দিয়েছে। তো তারপর যাই হোক আমি আমার ছেলে চা বিস্কুট খেয়ে চলে আসলাম। এখানে এসে দেখো ফ্রিজ থেকে একটু ওই যে আজকে রান্না করব হচ্ছে খাসির পা, আর খাসির পাটা হচ্ছে রান্না করেছিলাম, এত মজা হয়েছিল, কারণ অনেক দিন পর না খাসির মানে পাটা রান্না করেছি আজকে। তোর বাবা হচ্ছে বেশ কতদিন হলে এই পাটা এনে রেখেছে, আমি রান্নাই করিনি, তো আজকে রান্না করলাম। আর আজকে হচ্ছে না ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কারণ জানো তো মানে ফ্রিজে রাখা হয়েছিল, তো কাঁকড়া এনে রাখা হয়েছিল, তো সেই কাঁকড়াগুলো না মানে বেশি ভালো ছিল না, সে কাঁকড়ার গন্ধে ফ্রিজটা একদম অদ্ভুত গন্ধ হয়ে গেছে, ধোয়া হবে। তো এখানে হচ্ছে ভাত ভেজেছিলাম সকালবেলা, তো শিবা খায়নি, শিবাকে হচ্ছে দুধ আর হচ্ছে পাউরুটি এনে দেওয়া হয়েছিল, ডিম, ও এগুলো খেয়েছে। আর হচ্ছে ভাত ভাজা আমি আর ওর শিবার বাবা খেলাম। তো শিবার বাবা খেয়েছে, তো আমি একটু ছিল আর কি খেলাম। সকালে খাওয়াটা ওরকম মানে জরুরি না, তারপরে হচ্ছে লাগে, খেতে লাগে, তাই না? সেটাই, না খেলে আবার খিদে পায়, কাজ করতে মনে চায় না, যা হয় আর কি খিদে পেলে সেটাই। তো তারপরে হচ্ছে খেয়েটে রান্নার দিকে যাব। তারপরে শুনলাম যে আজকে নাকি গ্যাস থাকবে না, খুব ভয়ে ভয়ে রান্না করলাম, তো দেখি যে না, আসলে সারাদিনই গ্যাস ছিল আর কি। আমি রান্না করে খাচ্ছি, কারণ হচ্ছে পায়ের ভিতরে কিন্তু অনেক মানে চুল এই যে দেখতে পাচ্ছ, ছোটো 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 দেখতে পাচ্ছ, লোমগুলো ভাসতেছে এই যে। তো সেগুলোই হচ্ছে একটু গরম জল করলে না ভেসে ভেসে ওঠে, মানে পরিষ্কারটা ভালো হয়, যেন গরম জল করছিলাম। তো এখন হচ্ছে গরম জলটা একটা ফেলে দিয়ে তারপর হচ্ছে আবার একটু দিয়ে করবো, এদিকে ভাতটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো ভাঙাচোরা লোক এসেছে। ভাঙাচোরা মানে কি, উনি ভাঙাচোরা নয়, কিন্তু হচ্ছে ভাঙাচোরা নিয়ে এসেছে, উনি ভাঙাচোরা বিক্রি করে না, ভাঙাচোরা হচ্ছে ক্রয় করে, ঠিক আছে। তো সেই লোকটা এসেছে, তো ওর বাবা ডাক দিয়েছে। আমার ঘরে অনেক প্লাস্টিকের জিনিস ছিল, ভাঙাচোরা, তারপর হচ্ছে প্লাস্টিকের বোতল ছিল, তো সেগুলো হচ্ছে দিলাম, মাত্র কিছু টাকা যাই হোক পেলাম আর কি। তো এখানে হচ্ছে দেখো পাটা রান্না করার জন্য মাংসগুলো মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে তারপর হচ্ছে পাগুলো এর ভিতরে দিয়ে দিলাম, একদম আমান করে কিন্তু পাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। তো একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে, কারণ পাগুলো একটু বড় বড় ছিল আর এর ভিতরে না আসছিল না। তারপরে হচ্ছে যা কষ্ট করে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে অনেকক্ষণ লাগিয়ে তারপরে হচ্ছে ভালো করে কষিয়েছি, কিন্তু কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে হচ্ছে একদম মানে ঢেকে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি পুরোপুরিভাবে ঢেকে দিইনি, একটু ঢেকে দিয়ে আবার হচ্ছে তুলে নাড়াচাড়া করে দেবো। তো দেখো আমার কষানোটা হয়ে গেছে কিন্তু, আর হচ্ছে মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে, তবে এগুলো চুপুরে না মানে উপর নিচ ঠিক মতো করা যাচ্ছে না, এই তো একটা অবস্থা। তো যখন রান্না করেছি সুন্দরভাবে গলে গেছে, এত সুন্দর হয়েছে বলার বাইরে। আর এটা কিন্তু প্রেশার কুকার ছাড়া খুবই অসম্ভব, হ্যাঁ অসম্ভবও না, মানে সময় লাগে, টাইম লাগে, প্রেশার কুকার ছাড়া কিন্তু রান্না করে খেয়েছি, তো সেটা না অনেক টাইম লাগে, মানে একটা বেলা আর কি, মানে অল্প অল্প আঁচে, লো আঁচে দিয়ে মানে সিদ্ধ করে নিলে ওটা খেতেও মজা লাগে আর কি। তো অত ধৈর্যও নেই, ঠিক আছে, দুপুরে খাবার খাবো। তো দেখো হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। তো লবণ দেখলাম আর কি, তো একটু কম হয়েছিল, তো লবণটা দিয়ে একটু ভালো করে লবণগুলো ঘেটে একদম মিক্স করে দিলাম। আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ সুন্দর একদম সফট হয়ে একদম
মানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে আবার একটু চুলোতে বসিয়ে দিয়ে না মানে আর একটু জাল দিয়ে মাখা মাখা করে নিয়েছিলাম, আর এই জন্য আরও খেতে সুস্বাদু হয়েছিল, বেশ ভালো লেগেছিল খেতে, অসাধারণ। তো বন্ধুরা ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। তো এই যে দেখো, তো দেখো কি সুন্দর লাগছে তরকারিটা না দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটু দেখেছি, দেখো পাগুলো একদম সুন্দরভাবে গলে গেছে। এই যে দেখো অনেক সুন্দর হয়েছে, এই যে দেখো খুব সুন্দর হয়েছে। তো হচ্ছে খাসির পা। তো ঠিক আছে বন্ধুরা, এখন হচ্ছে রেখে দেব, তারপরে সবাই মিলে খাওয়া হবে পরে। ভাই কাজ করি, অনেক কাজ করে আছে দেখো। তো রান্না টান্না শেষ হয়ে গেছে একদম। তো চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর চুলাটা পরিষ্কার করার সময় কি হলো দেখো, চুলাটা না একদম নাট বল্টু খুলে একদম পড়ে গেল। তো তারপরে হচ্ছে শিবার বাবাকে ডাক দিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে চুলাটা কিন্তু ওই দেখো পড়ে গেছে, আমি দেখছিলাম। তো ওর বাবাকে ডেকে নিয়ে এসে তারপরে হচ্ছে চুলাটা হচ্ছে আমি আবার লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নিয়ে তারপরে আবার কাজ শুরু করে দিয়েছিলাম, সুন্দর করে একদম ঘষে মেজে একদম মানে হুইল পাউডারের গুঁড়া দিয়ে সুন্দর করে একদম ধুয়ে নিলাম, যেহেতু হচ্ছে মাংস রান্না হয়েছে না, ছিটা ফোটা পড়েছে তেল কাজটি। তো এগুলো সব হচ্ছে তুলে ফেললাম। আর আমি সবসময়ের জন্য যে কোনো রান্নাই করি না কেন, রান্নার পরপরই হচ্ছে আমি চুলা তারপরে হচ্ছে বেসিং সব কিছু পরিষ্কার করে রাখি, এটা দেখতেও সুন্দর লাগে, আর এটা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় সব কাজের জন্যই ভালো আর কি। তো এই তো অবস্থা। তো মনটা চায় যে সব কিছুই সবসময় পরিষ্কার রাখে, কিন্তু মাঝে মধ্যে শরীরে এনার্জি হয় না, পারে না আর কি। তা এখন এই যে দেখো সন্ধ্যার সময় প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে, সেই বাতাস। তো আজকে সারাদিনই কিন্তু অনেক বাতাস হচ্ছিল আর কি। তো হাওয়াগুলো ভালোই লাগছে, রাত্রির ভিউটা দেখো, দেখতে পাচ্ছ কি বাতাস চলতেছে। তো তোমাদের দেখানোর মতো হচ্ছে কিছু পাচ্ছি না, মানে বাতাস যে চলতেছে, তো এটা কিভাবে তোমাদেরকে দেখাবো বলো। মানে গাছ তো আর নেই, যে গাছ হচ্ছে বাতাসের যখন হচ্ছে গাছগুলো হচ্ছে দুলে তখন হচ্ছে দেখানো যায় বাতাস চলতেছে, তো এখানে তো গাছ নেই কিন্তু বাতাস আসতেছে, এই শব্দটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেবো। টাটা।